আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। চিরজীবী মানবতা ও বিশ্ব সৌন্দর্যের কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই গানে তার জীবন বোধ ব্যক্ত করেছেন। আজ 22শে শ্রাবণ কবিগুরুর ৭৬তম প্রয়াণ দিবস। বাংলা সাহিত্যের অনন্য স্রষ্টা এই কবি সঙ্গীতজ্ঞ, কথা সাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে। 1974 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় তাঁর লেখা প্রথম কবিতা অভিলাষ প্রকাশিত হয়। তাঁর লেখা গান আমার সোনার বাংলা ও জনগণ মন অধিনায়ক জয় হে যথাক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত। বহুমাত্রিক প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুর গান লেখার সঙ্গে চমৎকার গাইতেও পারতেন। তার আঁকা ছবির সংখ্যাও প্রায় 2000। রবীন্দ্রনাথ ঠাকুরের আজ প্রয়াণ দিবসে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছে আমাদের আজকের কুইজ শো জানার আছে বলার আছে। ইভান সাইর উপস্থাপনায় তোমাদের সাথে আছে এবং আমাদের সাথে আজ একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্টুডিওতে আছেন, মীরা মণ্ডল। তার গান শুনবো, কথা বলবো এবং তোমাদের ফোন কলের অপেক্ষায় রইলাম। কেমন আছেন দিদি? ভালো আছি দিদি। যে কথাটা আসলে শুরুতেই গানের দুটো লাইন আমি পড়ছিলাম, বলবার চেষ্টা করছিলাম, আপনাকে পেয়ে সেই দুটো লাইন শুরুতে শুনতে ইচ্ছে করছে। সেইভাবে যদি কথা শুরু করি বা আপনার গানও শুরু করি। এবং আজকে যে দুইটা লাইন আপনি পড়েছেন খুবই মানে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস উপলক্ষে এটা খুবই একটা মৃত্যু ভাবনার গান। হ্যাঁ, মানে গায়ের লোম দাঁড়িয়ে যায়, মানে এরকম আর কি। আমি করছি। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু। অনেক ধন্যবাদ। সত্যি এই যে বিষয়টা বলছিলাম যে আজকে ৭৬ বছর হয়ে গেছে, সেই মানুষটা চলে গেছেন। আমরা আধুনিক সময় এসেছি, অনেক কিছুর পালাবদল ঘটেছে, আমাদের জীবনযাত্রা এগিয়েছে, ভাবনায় চিন্তায় আমাদের মনোনিবেশ অন্য অন্য বিষয় আছে, কিন্তু তারপরও রবীন্দ্রনাথ আমাদের কাছে আমাদের সাথে জড়িয়ে আছে। এই শক্তিটা আসলে কোথায় বা এই শক্তিটা কিসের? আজকে তার ৭৬তম প্রয়াণবার্ষিকী যেটা বললেন, এটা কি আসলে শোক না, আমরা শক্তি মনে করি। কারণ ৭৬ বয়স মানে পেরিয়ে গেল, ওনার মানে মৃত্যু হয়েছে, তারপরেও আমরা তাকে এক সেকেন্ডের জন্য মানে ভুলিনি বা ভুলতে চেষ্টাও করিনি। আপনি দেখেন প্রত্যেকটা কাজে, আমি যখন সকালে ঘুম থেকে উঠি, আমি যদি গান একটা রবীন্দ্রনাথের একটা গান বাজিয়ে রাখি, তখন মনে হয় এই গানটা যেন আমার জীবনের সাথেই জড়িত, এবং মনে হয় যে এই গানটা মনে হয় আমার জন্যই লেখা হয়েছিল। এরকমই মনে হয় যে এই কি করে বুঝলেন উনি যে মানুষের ভিতরে এরকমই মানে ঘটতে পারে, এরকমই হতে পারে। আসলে মানে ভীষণ রকম ব্যাপার। আমার যখন দুঃখ লাগে রবীন্দ্রনাথ শুনলে মনে হয় এই দুঃখটা আমার দুঃখ। এই যে একটু আগে যেটা বললাম, আছে দুঃখ, আছে মৃত্যু, এটা শুনলেই মনে হয় যে কেমন একটা ভিতরে অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়। আর এখনকার যে ইয়াং জেনারেশনে স্কুল কলেজ সব জায়গায় এখন আমার মনে হয় আগের চেয়ে আরো বেশি রবীন্দ্রনাথকে সবাই জানতে পারছে, জানছে। হ্যাঁ, এবং সেই চর্চাটাও বেড়েছে এবং সেটা কিন্তু কোনোভাবে চাপিয়ে দেওয়া চর্চা না, আগ্রহ করে। আমি তো মনে করি এখনকার মানে এখন যে ইউনিভার্সিটিতে ছেলেরা পড়াশোনা করছে, রবীন্দ্রনাথকে জানে না, ওদের মানে ওনার গান করে না এমন খুব কম ছেলে পেলে আছে। এখন কিন্তু মজা করে হলো রবীন্দ্রসঙ্গীতের একটা লাইন হলে ওরা করতে পারে। নিশ্চয়ই। তো সেই যে আগ্রহের কথা বলছিলাম, এই রবীন্দ্র সঙ্গীতে আপনার আগ্রহের কথাটা একটু শুনবো, কিন্তু আগ্রহ ভরে অনেকে আছে, ওরা ফোন করে অনুষ্ঠানে, ওরা আমাদের অনুষ্ঠানের প্রাণ আসলে। তো একটা ফোন আছে, একটু ফোন নিয়ে নিই। অবশ্যই। কে আছো? হ্যালো। হ্যাঁ, কে বলছো? নামটা বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নামটা একটু বলবা? রোশান। আচ্ছা রোশান, কোন স্কুলে পড়ো তুমি এবং কোন ক্লাসে পড়ো? বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল, ক্লাস 6। আচ্ছা, এবার বলো যে কোন বিভাগ তোমার পছন্দ? খেলার মাঠ। খেলার মাঠ। ঠিক আছে রোশান, খেলার মাঠ থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, এটিপি র্যাঙ্কিং এ সবচেয়ে বেশি সপ্তাহ শীর্ষে থাকা টেনিস তারকা। অপশনগুলো বলছি: ক অ্যান্ডি মারে, খ নোভাক জকোভিচ, গ রজার ফেদেরার। বলো। অপশন ক অ্যান্ডি মারে। অ্যান্ডি মারে। আমি দুঃখিত, হয়নি উত্তরটি। সঠিক উত্তর ছিল গ রজার ফেদেরার। তিনি 302 সপ্তাহ শীর্ষে ছিলেন। আরেকটা ফোন নেই। হ্যালো, কে বলছো? হ্যালো।
আচ্ছা জসিম, কোন স্কুলে পড়ো আর কোন ক্লাসে? আমি ক্লাস 7 এ পড়ি। কোন স্কুল? সামাজিক স্কুল, লক্ষ্মীপুর আদর্শ সমাজ সরকারি উচ্চ বিদ্যালয়। আচ্ছা এবার বলো যে কোন বিভাগ থেকে তোমাকে প্রশ্ন করব? খেলার মাঠ। খেলার মাঠ। ঠিক আছে, তোমার জন্য খেলার মাঠ থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, এটা টেনিস নিয়ে। বর্তমানে নারী টেনিসে র্যাঙ্কিং এর শীর্ষে থাকা ক্যারোলিনা প্লিসকোভা কোন দেশের নাগরিক? দেশগুলোর নাম হচ্ছে ক চেক প্রজাতন্ত্র, খ জার্মানি, গ স্লোভাকিয়া। বলো। অপশন খ জার্মানি। জার্মানি? কিছু মনে করো না, সঠিক নয় উত্তর। চলো আমরা জেনে রাখি তিনি চেক প্রজাতন্ত্রের নাগরিক। দিদি, হ্যাঁ আমরা সেই কথাগুলো শুনছিলাম যে আগ্রহের জায়গা। আপনার এই রবীন্দ্রসঙ্গীতে আগ্রহের গল্পটা একটু ছোট করে শোনাবো। এটা আমার পরিবার থেকে এসেছে। খুব মানে আমি বোঝার পর থেকে, আমি যখন বেড়ে উঠি বা খুব শিশুকাল থেকে বলা যায়, আকাশবাণী কলকাতা আমার বাবা রেডিও ছেড়ে রাখতেন। আচ্ছা আমি একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে এই গল্পটা শুনতে গিয়ে একটা আগ্রহ তৈরি হয়েছে, সেই আগ্রহটা একটু বাড়িয়ে রাখতে চাই। শো জানার আছে, বলার আছে, এনটিভিতেই চলছে। ইভান সাইড তোমাদের সাথে আছে এবং মীরা মণ্ডল রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তিনি আমাদের সাথে স্টুডিওতে আছেন। তোমরা যে ফোনে আছো সেটাও বিশ্বাস করি। দিদি, সেই আগ্রহের গল্পটা শুনছিলাম যে আকাশবাণী কলকাতা শুনতেন। ওই যেটা বলছিলেন যে কিভাবে আগ্রহটা, তো ছোটবেলা থেকে ওই গান যে একটা ভিতরে ঢুকে গেছে, ওই রবীন্দ্রসঙ্গীতটাই বাঁচতো। আচ্ছা, তো সেইভাবে ছোটবেলাতে বুঝতাম না কোনটা রবীন্দ্র কোনটা নজরুল। তো এভাবে বেড়ে ওঠা, গানের মধ্যে দিয়ে মায়ের হাতে হাতে মানে গান শিখেছি, প্রথম শেখাটা। তারপরে আমি 92 সালে আমি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন থেকে প্রথম মান পাই। সেখানে আমার এখন উনি নেই, সঙ্গীতজ্ঞ ওয়াহিদুল হক আমার গুরু, উনি আমাকে ছায়ানটে নিয়ে আসেন। তারপরে ছায়ানটে করতে থাকি। 98-এ আমি ছায়ানট থেকে রবীন্দ্রসঙ্গীতের উপর ডিপ্লোমা করে বের হই। ওই তখন থেকে রবীন্দ্র যাত্রা শুরু, এখনো করছেন। এবং সেই যাত্রা পথে আপনার একটি একক অ্যালবাম, যেটা আমার হাতে আছেও, অনেক কথা বলেছিলেন। আমরা এই অ্যালবাম সম্পর্কে কথা বলবো, তার আগে অ্যালবাম থেকে একটা গান শুনতে পারি। আচ্ছা, এটাই যেটা অনেক কথা বলেছিলাম, এই গানটাই করি। জি। অনেক কথা বলেছিলে, কবে তোমার কানে কানে, কত নিশীথ অন্ধকারে, কত গোপন গানে গানে অনেক কথা বলেছিলে। সে কি তোমার মনে আছে? তাই সুধাতে এলেম কাছে, রাতের বুকের মাঝে তারা মিলিয়ে আছে সকল খানে, কত নিশীথ অন্ধকারে, কত গোপন গানে গানে অনেক কথা বলেছিলে। ধন্যবাদ। আসলে গান শুনলে শুনতে ইচ্ছে করবে। অ্যালবামের গল্প শুনতে চেয়েছিলাম। গল্প না ঠিক, মানে এতটা সময় ধরে গান করা, তার মাঝখান থেকে অ্যালবামটা করা, আমার কাছে মনে হয় যে অনেক সময় অনেকেই অ্যালবামের সংখ্যা বাড়িয়ে দেন, যে আমার এতটি অ্যালবাম আছে, সেখান থেকে একটু ভিন্ন চিত্র। আসলে কি, আমি যেভাবে আমার গুরুর কাছ থেকে আমি শিক্ষা নিয়েছি, আমার মানে ওয়াহিদুল হক যে আমার সঙ্গীত আমার গুরু, ওনার যে আদর্শটা ছিল, আমাদেরকে সবসময় বলতেন যে টিভিতে গান করলে বড় শিল্পী হওয়া যায় না, তুমি যদি ভালো গান করো তোমাকে সবাই চিনে নেবে, ডেকে নেবে। এবং সেটা আমি একদম মনে প্রাণে বিশ্বাস করি, ধ্রুব সত্য। দিদি, একটা ফোন নেই? হ্যাঁ, আসলে কথাটা ভীষণ আমারও ভালো লেগেছে। কে বলছো? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, নামটা বলবা? ভাইয়া আমি ইলহাম। আচ্ছা, সুন্দর নাম। বলো যে কোন স্কুলে পড়ো আর কোন ক্লাসে? ভাইয়া ক্লাস 6 চট্টগ্রাম কলেজে। আচ্ছা, খেলার মাঠ শেষ, অন্য কোন বিভাগ থেকে প্রশ্ন নিব বলো? বাংলার মুখ। বাংলার মুখ।
ঠিক আছে, বাংলার মুখ থেকে তোমার জন্য আমার প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কৃষিতে পাখি ছাড়া ময়না কোন শস্যের নাম? অপশনগুলো হচ্ছে ক উন্নত জাতের ধান, খ উন্নত জাতের পেঁপে, গ উন্নত জাতের তরমুজ। বলো। ভাইয়া অপশন ক রাতের পেঁপে। কষ্ট পেও না, হ্যাঁ, সঠিক না উত্তরটি। সঠিক উত্তর ছিল ক উন্নত জাতের ধান। আরেকটা ফোন নেই। হ্যালো। হ্যালো ভাইয়া, সোনিয়া। আচ্ছা সোনিয়া, কোন স্কুল আর কোন ক্লাসে পড়ো? আমরা হাই স্কুল, ক্লাস 9। ক্লাস 9, ফাইন। বলো যে কোন বিভাগ তোমার পছন্দ? ভাইয়া বাংলার মুখ। বাংলার মুখ। ঠিক আছে, প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূতের নাম কি? নামগুলো হচ্ছে ক মাহমুদা হক চৌধুরী, খ জাকিয়া আক্তার, গ সুরাইয়া বেগম। বলো। ভাইয়া ক মাহমুদা হক চৌধুরী। তুমি কি কনফার্ম? না। আচ্ছা, কিন্তু আমি কনফার্ম যে তোমার উত্তরটা সঠিক। থ্যাংক ইউ। প্রথম সঠিক উত্তর পেলাম আজকে, অভিনন্দন। 500 টাকার বই পৌঁছে যাবে। দ্বিতীয় প্রশ্ন করে ফেলি, বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন কত সালে গঠিত হয়? ক 1972 সাল, খ 1973 সাল, গ 1974 সাল। বলো। ভাইয়া এটা 1974 সাল। একটা তো হয়েছে না, সেজন্য খুশি, কিন্তু এটা হয়নি, কষ্ট পেও না। সঠিক উত্তর ছিল খ 1973 সাল। আমরা একটা বিরতি নেই। বিরতির সময় হয়েছে, এটাই শেষ বিরতি। আজকের কুইজ শো জানার আছে, বলা আছে অনুষ্ঠানের, এবং ফিরে এসে ছবির গ্যালারি থাকবে, দিদি থাকবে, গান থাকবে, এবং তোমরাও এনটিভির সাথেই থাকবে, সেটা তো বিশ্বাস করি। কে আছো? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটা বলো। নুসাইবা নওয়াল। আচ্ছা, স্কুলের নাম শুনবো আর কোন ক্লাসে পড়ো? নোবেলটি স্কুল অ্যান্ড কলেজ, ক্লাস 7। যদিও তুমি আমাদের একেবারে নিয়মিত কলার। আচ্ছা চলো, ছবির গ্যালারি খেলবো। তুমি তো জানোই, ছবিটা দেখো। ছবির এই ভাস্কর শিল্পীর নাম বলো। অপশন আমি বলে দিচ্ছি, ক সৈয়দ আব্দুল্লাহ খালিদ, খ নিতুন কুন্ডু, গ শামীম শিকদার। বলো। ক সৈয়দ আব্দুল্লাহ খালিদ। সঠিক, থ্যাংক ইউ। অভিনন্দন 500 টাকার বই জিতবার জন্য। তাহলে চলো দ্বিতীয় ছবিও দেখাই। ছবির এই বাঙালি গণিতবিদের নাম বলো। অপশনগুলো বলছি, ক রাধানাথ শিকদার, খ শ্রীধাম গাঙ্গুলি, গ উদয় শঙ্কর ভৌমিক। বলো। খ শ্রীধাম গাঙ্গুলি। আসলে একটু কঠিন বটে, সঠিক না, মন খারাপ করো না। হ্যাঁ, সঠিক উত্তর ছিল ক রাধানাথ শিকদার। আমরা একটা ফোন নিয়ে তারপর কথা বলি। হ্যালো। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটা বলো, স্কুলের নাম বলো, কোন ক্লাসে পড়ো, সব বলো। ভাইয়া আমি নাবিলা বলছি, ক্লাস 7, জমিলা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়। আচ্ছা, খেলার মাঠ বাংলার মুখ শেষ হয়েছে, এখন কোন বিভাগ পছন্দ সেটা বলো। আন্তর্জাতিক সংস্থা। আন্তর্জাতিক সংস্থা। চলো, প্রথম প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা বিমস্টেক এর সদস্য রাষ্ট্র নয় কোনটি? হ্যাঁ, কোন দেশটি এর সদস্য না? নামগুলো হচ্ছে ক চীন, খ ভারত, গ বাংলাদেশ। বলো। ভাইয়া অপশন গ বাংলাদেশ। বাংলাদেশ সদস্য, চীন সদস্য না। হয়নি উত্তর, কিছু মনে করো না, জানা হলো আমাদের। দিদি, একটা বিষয় একটু জানতে ইচ্ছে করে, মাঝে মাঝে বিষয়টা খুব আসলে ভেতরে আসে, যে রবীন্দ্রনাথের তো অসংখ্য গান রয়েছে, তার মাঝখান থেকে আমরা কিন্তু মাত্র কিছু গান বা কিছু সংখ্যক গানকে খুব শুনতে পাই বা প্রচলিত খুব, বাকি গানগুলো নিয়ে আসলে ওভাবে কি? অনেকে বলে যে রবীন্দ্রনাথের 200 গান। মানে এটা খুবই আমাদের কাছে খুব কষ্ট লাগে শুনতে। মানে আমরা তো অনেক কম শ্রুত গানও করি, কিন্তু আসলে সব ধরনের রবীন্দ্রনাথের অনেক মানে বোদ্ধা গান আছে, সবার আসলে শোনা উচিত। ওই ট্র্যাডিশনালি চাঁদের আশি বাঁধ ভেঙেছে বা এই টাইপ গান শুনে শুনে মানে আমার মনে হয় সবার বেশি বেশি গান শোনা উচিত। বেশি বেশি গান শুনলে তবেই তো। সেক্ষেত্রে আমরা কি একটু আপনাদের কাছে দাবি রাখতে পারি না, আপনারা যারা রবীন্দ্র চর্চায় আছেন এবং আপনারা যারা এই বিষয়টাকে একদম এগিয়ে নিয়ে এসেছেন, যে আপনাদের মাধ্যমে যদি শুরু হয়, আমাদের মাধ্যমে শুরু হলে তাহলে আমাদেরকে সেভাবে সচেতন হতে হবে, নতুন নতুন গান সবাইকে উপহার দেওয়া। আপনি বেশ কিছু সংগঠনের সাথে বিভিন্নভাবে জড়িত, একটু সেগুলো নিয়ে শুনি, বা এই যে পুরো যাত্রাপথে আপনার যে সামনে পরিকল্পনাও কি আছে রবীন্দ্রনাথের গান নিয়ে বা রবীন্দ্রনাথকে নিয়ে? আমার সমগ্র চিন্তাই এখন গান নিয়ে।
মানে রক্তের সাথে মিশে গেছে এক প্রকার, যেটা বলা যায়। আর আমি বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা, যেটা মানে খুবই একটা বড় পরিসরে আমাদের, ওখানে সদস্য আমি। গতকালই এই প্রয়াণ দিবস উপলক্ষে আমি গান করে আসলাম ওখানে। তো যেটা বলছিলেন যে কম শোনা যায়, আমাদের ওই সংস্থাতে কিন্তু আমরা বেশ মানে অনেক সিনিয়র শিল্পীরা আছেন, তপন মাহমুদ থেকে শুরু করে বাংলাদেশের একদম সব বড় বড় শিল্পীরা ওখানে আমাদের সাথে গান করেন। ওনারা কিন্তু আমি তো কালকে একটা গান করেছিলাম কম স্রোতই, হ্যাঁ। তো ওখানে যদি আপনারা শুনতে চান দেখবেন যে গান গতানুগতিক গান হচ্ছে না, একটু ডিফারেন্ট পাবেন। তো আপনাদেরকেও গান বেশি বেশি শুনতে হবে। নিশ্চয়ই, আমরা কথা দিচ্ছি। আমার মনে হয় যে খুব ওই যে বললাম যে স্বাভাবিকভাবে সে গানগুলো শুনতে ইচ্ছে করবে, আর ইচ্ছে করছে না সেটা হচ্ছে যে বিদায় নিতে, আর ইচ্ছে করছে গান শুনতে, মানে করছে না এবং করছে মিলিয়ে। আমরা একদম শেষে যেহেতু আছি, আপনার প্রতি শুভকামনা জানাই এবং আপনার এই যাত্রা অনেক বেশি সুন্দর হোক, সেটাও একদম মন থেকে এসে শুভকামনা জানাচ্ছি। বিদায় নিব, তবে একটি গান শুনতে শুনতে যাব। আমারও খুব ভালো লাগলো এখানে এসে, এনটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ। আর আজকে এই যে কুইজের অনুষ্ঠানটা, আমি খুব অবাক হচ্ছি, এত কঠিন কঠিন প্রশ্ন ওরা উত্তর দিচ্ছে, ওরা খুব ব্রিলিয়ান্ট। হ্যাঁ, আমি সেটাই অবাক হচ্ছি যে বেশ হার্ড, নট ইজি। আচ্ছা, আমি রবীন্দ্রনাথের আমি একটু বিদায় নিয়ে আসি, যেতে হবে। তবে যাবার আগে একটি ঘোষণা আছে। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজকে যেমন রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস, তেমনি আজকে বন্ধু দিবস। রবীন্দ্রনাথের একটি কথা তোমাদেরকে বলি, তিনি অসাধারণ একটি কথা বলেছেন যে গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল, তেমনি বন্ধু একটি বিশেষ জাতের মানুষ। ভালো বন্ধু হয়ে ওঠো, সেই প্রত্যাশায় শেষ গানটি আমরা শুনব। কৃষ্ণ কলি আমি তারে বলি, কৃষ্ণ কলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ে লোক, মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেঘ, কালো ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পর লোটে, কালো তা সে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি, ঘন মেঘে আঁধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গায়ে, শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে টুটিলতে ত্রস্ত এলো তাই, আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু, কালো তা সে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে